আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। রাম মন্দির। গট্টু চিংকি স্কুল থেকে ফিরে আসে আর মাকে বলে, মা, কালকে তো সারাদিন ছুটি, আমি তো বোর হয়ে যাব। হ্যাঁ মা, চলো না কোথাও ঘুরতে যাই আমরা। গট্টু চিংকি আর মা কথা বলছিলই তখনই গট্টু চিংকির পিসি সেখানে আসে। কেমন আছো পিসি? ও খুব ভালো সোনারা, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি পিসি, তুমি কেমন আছো? খুব ভালো রে আমি। এই দেখ, তোদের জন্য তোদের পছন্দের মিষ্টি এনেছি আমি। আরে, এইটা তো তোমার বানানো নাড়ু, আমাদের এইটা খুব পছন্দ। খুব ভালো হলো এলে, বাচ্চারাও তোমাকে খুব মনে করে। এইবার তুমি বেশি দিন থাকবে তো? আরে না না, আমি তো শুধু একদিনই থাকতে পারবো। আরে কালকে রাম নবমী না, তাই আমরা রাম মন্দিরে দর্শন করতে যাব। হ্যাঁ। আরে বাহ, এটা তো বেশ ভালো বললি। রামনবমীর দিনে রামের দর্শন, এটা তো অপূর্ব। পিসির কথা শুনে গট্টু চিংকি মাকে বলে, মা, কালকে কি আমরাও যেতে পারবো রাম মন্দিরে দর্শন করতে? কাল তো আমাদের ছুটি আছে না, প্লিজ মা, প্লিজ। হ্যাঁ মা, আমারও খুব ইচ্ছে করছে পিসির সঙ্গে যেতে। আরে রে, বাচ্চাদের এত যখন ইচ্ছে করছে তাহলে তোমরাও চলো না সাথে। রাম নবমী যদি আমরা একসাথে রাম মন্দিরে মানাই তাহলে তার থেকে ভালো কি হবে? ইচ্ছে তো আমারও আছে। একটা কাজ করি, ওদের বাবা বিকেলবেলা আসবে, তার সাথে কথা বলে জানাচ্ছি। ঠিক আছে সোনারা? ঠিক আছে মা। সন্ধেবেলায় যখন বাবা আসে তো এটা ঠিক হয়ে যায় যে রাম নবমীর দিনে সবাই মিলে পিসির সাথে রাম মন্দির দেখতে যাবে। পরের দিন সকাল সকাল সবাই রাম মন্দিরের জন্য রওনা হয়। অযোধ্যা পৌঁছে গট্টু চিংকি খুব খুশি হয়। চলো বাচ্চারা, সব থেকে আগে আমরা সরিয় নদীতে গিয়ে স্নান করব, তারপরে মন্দিরে যাব। ওকে বাবা। তারপর সবাই সরজু নদীতে স্নান করতে যায়। তারপর কাপড় বদলে রাম মন্দিরের জন্য রওনা হয়। চিংকি, নদীর জল কত ঠান্ডা ছিল না? হ্যাঁ গাট্টু, সত্যি, কিন্তু স্নান করার পর কি ভালো লাগছে, তাই না? গাট্টু চিংকি, ওই দেখো, ওইখানে কতগুলো স্টল লেগেছে। চলো আগে গিয়ে দেখি ওইখানে কি আছে। হ্যাঁ বাবা, চলো। ওখানে গিয়ে গট্টু চিংকি দেখে যে স্টলে অনেক ধরনের ট্রেডিশনাল কাপড় পাওয়া যাচ্ছে, যেটা দেখে গট্টু চিংকি খুব খুশি হয়ে যায়। বাবা, এখানে তো কত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যাচ্ছে, চলো না আমরা সবাই নিই আর ট্রেডিশনালি ড্রেস আপ হই। ঠিক আছে গাট্টু, চলো একটা একটা কাপড় নিয়ে নি। তারপর গট্টু আর বাবা ধুতি পরে, আর মা আর পিসি মিলে সুন্দর একটা শাড়ি, এমনকি চিংকির জন্য ছোট্ট একটা শাড়ি নেয় মা আর ওকে পরিয়ে দেয়। বাহ, আমরা তো এই কাপড়ে কত সুন্দর দেখাচ্ছি, আর চিংকি তুমি তো খুব সুন্দর দেখাচ্ছ শাড়িতে। থ্যাংক ইউ গাট্টু, আর তোকেও কিন্তু ধুতি কুর্তা ভালো লাগছে। আমরা এই কাপড়ে খুবই সুন্দর দেখাচ্ছি। চলো গাট্টু চিংকি, মন্দিরের ভেতরে যাই আর রাম ঠাকুরের দর্শন করি। সবাই রাম মন্দিরে যাওয়ার আগে হনুমানগড়ির দর্শন করতে যায়। এখানে তো কত ভিড় ছিল না বাবা, কত লোক এসেছিল এখানে। হ্যাঁ গাট্টু, তুমি কি জানো, এমন বলা হয় নাকি যে এই মন্দিরের ভেতরে হনুমান নিজে বসে আছেন আর অযোধ্যার রক্ষা করেন। সত্যি বাবা, এটা তো বেশ দারুণ কথা। হ্যাঁ, রাম মন্দিরের আগে সবসময় হনুমান গাড়ির দর্শন করা উচিত। তার মানে এরপরে আমরা সবাই যাব রাম মন্দিরের দর্শন করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ গট্টু চিংকি, তাড়াতাড়ি, এবার তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে যদি দর্শন না করি তাহলে অনেক মন্দির দেখা বাকি থাকবে আমাদের, ফিরতেও হবে তো। ঠিক আছে পিসি। ঠিক আছে পিসি। তারপর গট্টু চিংকি সবার সাথে রাম মন্দিরের দর্শনে যায়। রাম মন্দিরের সৌন্দর্য দেখে সবাই অবাক ছিল, ওখানে খুব ভিড়ও ছিল। রাম মূর্তিটা কি সুন্দর দেখতে না মা, আর রাম ঠাকুরকেও কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ চিংকি, সত্যি এখানে এসে খুব ভালো লাগছে আমার। আর রামকে তো একদম তোমাদের বয়সের লাগছে। তোদের কিছু চাওয়ার থাকলে তাড়াতাড়ি চেয়ে নে, উনি সব দেবেন। ওয়াও, সত্যি মা? ওয়াও মা, রাম মন্দিরের এইটা স্পেশাল প্রসাদ যেটা আমরা পেয়েছি, কত ভালো না? একদম ঠিক বলেছিস গাট্টু, প্রসাদটা কি দারুণ খেতে। তারপর সবাই মিলে এক এক করে সব মন্দির ঘুরে দেখে, যেমন কনকনাথ মন্দির, নাগেশ্বর মন্দির,
আর সীতার রান্নাঘর। তারপর সবাই হাঁপিয়ে এক জায়গায় বসে পড়ে। গাট্টু চিংকি দেখে যে অযোধ্যায় অনেক বাঁদর আছে। গাট্টু চিংকি, নিজের জিনিসগুলো সামলে রাখিস, না হলে বদমাশ বাঁদর নিয়ে যাবে। আমার তো এনাকে খুব ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি চিংকি, এই নাও কলা। যখন ভয় লাগবে ওদের কলা খাওয়াবি, দেখবি ওরা বন্ধু হয়ে গেছে। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ, এই নে। মা, আমিও খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, এই নে গাট্টু। তারপর গাট্টু চিংকি মিলে বান্দরদের কলা খাওয়ায়, আর এতে ওদের দারুণ মজা লাগে। আর সবাই মিলে অনেক অনেক ছবি তোলে। দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। অযোধ্যার ফেমাস চাট আর ক্ষীর। এইটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাহ বাবা, এই চাটারি ক্ষীর তো কত খেতে টেস্টি। দারুণ খেতে তো। সত্যি রে, আজকের দিনটা কি ভালোই না গেল। গাট্টু চিংকি, ভালো হলো তোরা সাথে এসেছিলি। আমার তো দারুণ লাগলো আজকে। পিসি, আমাদেরও খুব মজা আসলো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও দারুণ লাগলো। তাড়াতাড়ি ফিরবো আমরা রাম মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কাট্টু চিংকি। এখন বাড়ি যাওয়া হোক, আবার পরে আসা হবে। তারপর সবাই রাম মন্দিরের দর্শন করার পর বাড়ি ফিরে আসে। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।